কাকামণি, তুমি কি খাবে? তোমাকে একটু ওই লুচি আর তরকারি কি খাবে বলো, আমি দিয়ে দিই। না কাকু, আমি খাবো না, আমার খিদে নেই। একটুও কিছু খাবে না? আমি কোনো কাজের লোকের হাতে রান্না খাবো না কাকু। যেদিন আমাদের বাড়ির বউ নিজের হাতে আমায় রেঁধে দেবে সেদিন খাবো। পত্রী, জিয়া, তোরা তো বাড়ি ফিরে এসেছিস, চল বেরোই, কত বাইরে গিয়ে চাইনিজ খেয়ে আসি, চল। তাছাড়া ও খাবেই বা কি? না হয়েছে বেগুন ভাজা, না হয়েছে পায়েস। ওসব বানানোর দায়িত্ব কি বৌদি ভাইয়ের উপর পড়েছে নাকি? মানে একা বৌদি ভাই? সে কি কখনো কেউ পারে নাকি একা এতগুলো রান্না করতে? আর তাছাড়া বকুন্দা কোথায়? জিয়া, বৌদিভাই বললে কিন্তু আবার ফাইন হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে এ বাড়িতে থাকতে গেলে ওকে বৌদিভাই বলা যাবে কিনা সেটা তোমার মার কাছ থেকে একটু জেনে নাও। না, বলা যাবে না। কাজের লোককে বড় জোর মাসি বলা যেতে পারে, কিন্তু বৌদিভাই বলা যায়। এক্স্যাক্টলি। আর তোমরা সবাই জানো ওকে কি শর্তে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। জানলেই যে সবটা মেনে নিতে হবে সেটাই বা তুমি কি করে ভাবলে মা? আলবাত আলবাত মানতে হবে তোমাকে অত্রি। দেবজিৎ, আমরা এত কমপ্লিকেশনের মধ্যে কেন যাব? ওই ডিসাইড করে নিক না। তাহলে একটা কাজ করুক, পোটলা পুটলি নিয়ে কালই বিদায় হোক এখান থেকে। না কাকামণি, দোহাই তোমার, তুমি চুপ করো। কিসের দোহাই কাঙ্কন? ঘুরে দাঁড়িয়ে একবার বলতে পারছো না যে ওরা বললি তুমি বাড়ির কাজের লোক হয়ে যাচ্ছ না? বলো না, বলো আমি এই বাড়িতে বাড়ির বউ হয়ে এসেছি, থাকছি এবং ভবিষ্যতেও থাকবো। এই মেয়ে, তোমাকে নিয়ে রোজ রোজ তো এই অশান্তি আমরা করতে পারবো না বাড়িতে, তাই না? তাহলে এবার তোমাকে ডিসাইড করে নিতে হবে তোমার স্ট্যাটাস কি। বলো, সবার সামনে বলে দাও তুমি কি চাও। আমি কাজের লোকের পরিচয় এই বাড়িতে এসেছি, আমি সেই পরিচয় এই বাড়িতে থাকতে চাই। কাকামণি, দিদিভাই, আমি তোমাদের সকলকে বলছি, তোমরা আমার ইচ্ছের বিরুদ্ধে, আমার মতের বিরুদ্ধে গিয়ে আমার ভালো করতে গিয়ে আমার খারাপ করো না। আমি মনে প্রাণে কখনো কোনোদিন এই বাড়ির বউ হতে চাই না। আমি যে পরিচয়ে আছি আমি খুব খুশি আছি, আমাকে কেউ বাধ্য করেনি। আমি নিজের ইচ্ছে এই পরিচয়ে আছি, আবার নিজের পছন্দেই পরিচয়ে আছি। নবুদি, নবুদি, ও নবুদি। বাবার গলা না? বাবা এসেছে, আমাকে এখান থেকে কোথাও নিয়ে যেতে এসেছে। আমি কোথাও যাব না, কোথাও না। দরকার পড়লে আমি ওই শ্যাম শঙ্কর মুখার্জির সামনে গলায় ফাঁস দিয়ে মরবো, কিন্তু এখান থেকে আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও যাব না। ভাই, তুই এসেছিস? আর বলিস না বাবা, তোর মেয়ের যা জেদ, 3 দিন ধরে জলটুকু না খেয়ে পড়ে আছে। কি বিপদে ফেলেছিস বল দেখিনি ভাই আমাদের। ও তুমি কিছু ভেবো না গো দিদি, আমি তোমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে এসেছি।
তাই বুঝি? তা ভালো, বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাওয়াই ভালো। ওই দরজাখানে খোলো দেখি তার, কদিন দেখিনি মেয়েটাকে। চল 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 দেখি। ছুটি তুমি তুমি গন্ডা লাগিয়ে আমাকে কিডন্যাপ করেছিলে তো? আমি খবরদার বলে দিলাম বাবা, একদম নাটক করবে না, একদম না। আর যদি একবারও মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমার চোখের সামনে আমি আগুন লাগাবো নিজের গায়ে, আর তা না হলে গলায় ফাঁস লাগাবো। ছি ছি ছি, তোমার নিজেকে মানুষ বলতে লজ্জা করে না? তোমার মতো একটা মানুষ আমার বাবা। ছি ছি, ছি। আমার সর্বজিৎ কেমন আছে আমি জানি না, ও আদৌ বেঁচে আছে কিনা আমি তাও জানি না। আর তুমি আমাকে ভাড়ার গুন্ডা লাগিয়ে এই নরকে পাঠিয়ে যাচ্ছি। হ্যাঁ, পাঠিয়েছি মা, পাঠিয়েছি। আমি তোমার বাবা, আমার চেয়ে তোমার ভালো এই দুনিয়ার কেউ চাইতে পারে না, কেউ না। তাই তো আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম মা। এখন যদি তুমি বলো তুমি বাঁচতে চাও না, তাইলে অন্য কথা, কিন্তু আমি তো মনে মনে ভাববো যে আমি তোমাকে অন্তত বাঁচানোর চেষ্টাটা করেছিলাম। এরম ভাবে আমার বেঁচে থাকার থেকে মরাই ভালো। তুমি কি ভেবেছো? কি ভেবেছো তুমি? তুমি আমাদের আলাদা করতে পারবে? হ্যাঁ, পারবে না। তুমি আমাদের মন থেকে ভালোবাসা মুছে ফেলতে পারবে? পারবে না বাবা, তোমার সেই সাধ্যই নেই। জীবনে মরণে আমি সর্বজিৎকেই ভালোবাসবো, আর ও তাই, ও শুধু আমাকেই ভালোবাসবে, শুধু আমাকে। হ্যাঁ মা, বুঝেছি। আর বুঝেছি বলেই তো ফিরে এলুম রে মা। কি? তোমার মা তোমাকে দেখতে না পেয়ে এবারে পাগলের মতো হয়ে গেছে। সে তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, দিন রাত মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে, আর শুধু বলছে যেখান থেকে পারো আমার ছুটিকে ফিরিয়ে এনে দাও তুমি, নাহলে আমি এই সংসার ত্যাগী হব। এই জন্য তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এলুম মা। মিথ্যে কথা, তোমাকে আমি একটুও বিশ্বাস করি না, একটুও না। নিশ্চয়ই আবার কোনো বড় একটা প্ল্যান করে তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। মনে রেখো বাবা, আমি কিন্তু তোমাকে আর সুযোগ দেব না। তুমি যদি আমাকে আমার সর্বজিতের কাছে না যেতে দাও, তাহলে আমি নিজের জীবনে নিজেই ইতি টানবো। তার আর দরকার হবে না মা, বললুম তো। আমি মেয়েকে ছেড়ে, বউকে ছেড়ে খাবো কি করে বলো দেখিনি, বাঁচবো কি করে? তাই তো আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এইছি মা। চলো চলো মা, একবার গিয়ে মায়ের সঙ্গে দেখা করো, তারপর যদি তোমার মন চায় তুমি সবর বাড়িতে চলে যাও। ঠিক করে বলো না বাবা, আমার সর্বজিৎ বেঁচে আছে কি, নাকি ও শেষ হয়ে গেছে বলেই তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? না মা, না মা, বিশ্বাস কর, আজ ছুটি মা, তোর সিঁদুরের উপর তোর মোটে ভরসা নেই রে মা। তার জন্য এত কষ্ট করে তার জীবন বাঁচাবি বলে তুই মহাকালের মন্দিরে গিয়ে পুজো দিলি, আর সে এবার তোকে ছেড়ে চলে যেতে পারে বল দিনি মা? না রে মা, সে বেঁচে আছে, দিব্যি বেঁচে আছে রে মা, দিব্যি বেঁচে আছে।